আজকের গল্প রাক্ষসী ভার্সেস ডাইনি। এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ানক রাক্ষস। সে এতটাই ভয়ানক ছিল যে কোনো নিরীহ পথিক যদি সেই জঙ্গলে যেত সে আর বেঁচে ফিরত না। সে ওই জঙ্গলে এক বহু পুরানো কুয়োর মধ্যে বাস করত। ঠিক তেমনই একদিন এক গরিব কাঠুরে সেই জঙ্গলে কাঠ কাটতে যায় এবং জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। কাঠ কাটতেই থাকে সে। কাটতে কাটতে কাঠ কাটতে কাটতে তার এত জল তেষ্টা পায় সে জল না খেয়ে থাকতে পারে না। না, আর তো পারা গেল না। যাই দেখি কোথাও জল পাই নাকি। সে জঙ্গলের দিকে জল খুঁজতে থাকে। সে এদিক ওদিক জল খুঁজতে থাকে। ওই তো একটা কুয়ো দেখা যাচ্ছে। যাই দেখি একটু জল পাই কিনা। সে কুয়োটা দেখে কুয়োটার দিকে এগিয়ে আসে। সে তখন কুয়োটার ভিতর উঁকি মেরে দেখে যে জল অনেক দূরে। দেখতে গিয়ে তার কুড়ুলটা হাত ফসকে কুয়োর মধ্যে পড়ে যায়। দেখতে দেখতে সেই কুয়োর জল লাল হয়ে যায়। যখনই লাল হয়ে যায় এবং জল ঠেলে এক বিরাট আকারের জল ঠেলে বেরিয়ে আসে। গরিব কাঠুরিকে মারতে উদ্ধত হয়। না, আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই। আমি ইচ্ছা করে কুড়ুলটা ফেলিনি। তোর কোনো দোষ নেই, এমনি এমনি কুয়োর জলটা লাল হয়ে গেল না? এমনি এমনি আমাকে তুমি মারতে পারো না, আমি ইচ্ছা করে ফেলিনি। শোন কাঠুরে, তোর ফেলা কুড়ুলে আমার বড় ছেলে পা কেটে যায়। তার প্রতিশোধে আমি তোর প্রাণ নিতে এসেছি। আমি তো কুড়ুলটা আর ইচ্ছা করে ফেলিনি। বলো, আমার হাত ফসকে পড়ে গেলে আমি কি করব? আমি কুয়োটার মধ্যে জল আছে কিনা দেখতে গিয়ে আমার হাত ফসকে কুড়ুলটা পড়ে যায়। তোর কোনো দোষ নেই, তোর ফেলা কুড়ুলে আমার বড় ছেলে পা কেটে যায়। আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমার আর এই ভুল আর কোনোদিনও হবে না। তোর কোনো কথা আমি শুনছি না, তোকে প্রাণ দিতেই হবে। আবার ওই রাক্ষসী দৈত্য এক নিরীহ কাঠুরিকে ধরেছে। যাই দেখি কি হয়েছে। ওই না, আমাকে তুমি মেরো না, আমি ইচ্ছা করে তো ফেলিনি। অর্থাৎ তুই অপরাধী, তোকে প্রাণ দিতেই হবে। না না, দৈত্য রানী, তুমি আমাকে মেরো না। হাত থেকে কুড়ুলটা আমি তো ইচ্ছা করে ফেলিনি, হাত ফসকে পড়ে গেছে। তুমি আমাকে মেরো না, আমি আর এই ভুল কাজ কখনো করবো না। আমাকে ছেড়ে দাও। তখন দৈত্য বলে, কোনো মাপ নেই, অন্যায় করলে তার সাজা পেতেই হবে। যখনই সেই কাঠুরিকে মারতে উদ্যত হয় ঠিক সেই সময় থাম বলছি, এই নিরীহ কাঠুরিটাকে মেরে তোর লাভ নেই। এই নে, তবে তুই আমার সাথে লড়বি? চল চল দেখছি, চল। তোকেও আমি অনেক দিন ধরে খুঁজছি, তোকে আমি ছাড়বো না এত সহজে। এই নে, এবার তুই আমার হাত থেকে বাঁচ। তুইও নে, তুই আমার হাত থেকে বাঁচ। এই নে।
তুই আবার আমার সামনে এসেছিস? আবার এসেছিস? ডাইনি বলল, আমিও ভাবতে পারছি না। আমিও ভাবতে পারিনি তোর সঙ্গে আবার আমার দেখা হবে। যাই হোক, এসে যখন বলেছি এই নিরীহ মানুষটাকে আমি বাঁচিয়ে যাব। দৈত্য বলে, বাঁচাবি? তোর বড় সাহস, নিয়ে বাঁচালি। সেই সুযোগে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। সে যাত্রায় সে প্রাণে বেঁচে যায় এবং দ্বিতীয়বার আর সে সেই কুয়োর দিকে আর যায়নি। কিন্তু সেই ডাইনি বুড়ি আর সেই রাক্ষসের লড়াই চলতেই থাকে। সেই ডাইনিকে সেই দৈত্য রাক্ষসী খতম করে দেয় এবং ডাইনিকে মেরে সে যখন ফিরে আসে কুয়ার কাছে, এসে দেখে সেই কাঠুরে নেই, তখন সে আরো রেগে যায়। বিকট একটি চিৎকার করে বলতে থাকে, আমি ছাড়বো না আমার শত্রুরে। আমার ছেলের পা কেটে দিয়েছে, তাকে আমি অত সহজে ছাড়বো না। যদি কোনোদিন এই জঙ্গলে আসে তবে তার রক্ষে নেই বলে সে আস্তে আস্তে ফের সেই কুয়ার মধ্যে চলে যায়। আবার বেশ কিছুদিন পরে বেশ কয়েকজন সেই জঙ্গলে আসে। সেই জঙ্গলে কাঠ দেখতে আসে এবং কিছু ভালো ভালো কাঠের সন্ধানে আসে। আস্তে আস্তে তারা 3-4 জনে সেই কুয়োর কাছে দেখে। কুয়োর কাছে গিয়ে দেখে বহু পুরানো কুয়োর জল। কুয়াটা দেখতে যায়, কুয়োর কাছে এগিয়ে যায়। ঝুঁকি মেরে যখনই কুয়োর জলটি দেখতে যায়, তাদের মধ্যে একজনা তাদের ধাক্কা লেগে জল কুয়োর মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জল লাল হয়ে ওঠে এবং সেই জল আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে থাকে। তাই দেখে বাকি দুজনা প্রাণের ভয়ে পালাতে থাকে। সেই করতে সে ওপরে এসে সেই দেখে দুজন পালিয়ে যাচ্ছে। সে তখন তাদেরকে ধাওয়া করে, তাদেরকে তাড়া করতে তারা জঙ্গলের মধ্যে ছুটতে থাকে প্রাণের ভয়ে। দৈত্য পেছন উঠতে ছুটতে থাকে তারা প্রাণের ভয়ে সেই জঙ্গল পেরিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।